এক আল্লাহ ছাড়া কেউ নাই। স্বামী নেই, সন্তান নেই, দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থাও নেই। তবু জীবন নিয়ে কোনো অভিযোগ নেই বৃদ্ধা মনোয়ারা বেগমের। আর কষ্ট কি, আমি কোনো জায়গায় গিয়ে কেউ কই না বাবা আমার 10টা টাকা দাও। আপনার মনে চায় আপনার 10টা টাকা দিয়ে যান চা খাইতে, কেউ 20 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়। রমজানের চারিদিকে যখন ইফতারে বাহারি খাবারের ছড়াছড়ি আর অসুস্থ প্রতিযোগিতা, তখন মনোয়ারা বেগমকে কেউ দিলে খাবারে জোটে, না হয় থাকতে হয় অভুক্ত। কষ্ট হইলে বাবা অন্য কী করবো, আর কেউ আছে আমার, এক আল্লাহ আছে, আল্লাহ দেয়। রাজধানীর করাইল বস্তির একটি টিনসেট ঘরে একাই থাকেন মনোয়ারা বেগম। নিঃসন্তান এর নারী স্বামীকে হারিয়েছেন 20 বছর আগে। সেই থেকেই তার এই নিঃসঙ্গ টিকে থাকার লড়াই। বয়সের ভারে এতটাই অক্ষম হয়ে পড়েছেন যে স্বাভাবিক চলাফেরাও করতে পারেন না। খাবারের অভাব থাকলেও ভিক্ষায় নামেননি মনোয়ারা বেগম। বাবা আমি কোনো জায়গায় যাই না, আমার দেয়া যায়। আপনার মায়ের একজনের দিকে বাদ লইন বাড়ি যা, আমি কেউর কাছে যাই না। মনোয়ারা বেগমের মতো করাইল বস্তিতে বাস করেন আরও একজন, নাম তার সফুরা বেগম। কিছুদিন আগেও বাসাবাড়িতে কাজ করে চালাতেন জীবিকা। কাজ শেষে ফেরার পথে বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় বরণ করতে হয় পঙ্গুত্ব। হাত পা ভাঙা মানুষটির বেশিরভাগ সময় কাটে অনাহারে। প্রয়োজনীয় চিকিৎসাটুকু মিলছে না অর্থ সংকটে। পঙ্গুতে নিয়ে গেছিল, পঙ্গুতে নিয়ে যায় এই পর্যন্ত প্লাস্টিক করে দিছে, 8 দিনের টাইম দিছে। 8 দিন বাদ গেছি, প্লাস্টিক কাটে ফেলাই দিছে, দেখা যায় আনচুরান হয়েছে না, ওসম কলে 2টা ওয়ার্ড বইরে দিমু, 1 লাখ টাকা নিম। বাবা আমার জায়গা নাই, জমি নাই, বাড়ি নাই, ঘর নাই, আমার 1 লাখ টাকা খেরাতে। সফুরা বেগমের অভিযোগ, করাইল বস্তিতে বিভিন্ন সময়ে অসহায় মানুষকে প্রতিশ্রুতি দেয়া হলেও তিনি কোনো সহযোগিতা পাননি। আমার কিছু দেয় না বাবা, আমি কিছুই পাই না। আমি একটা কাঠ পাইলাম না, এই যে সরকারে ন্যাপ দিতেছে, তোষক দিতেছে, কম্বল দিতেছে, আমি কিছুই না বাবা, আমার কিছুই দেয় না। তোমার কি এই যে আছে স্লিপ আছে, স্লিপ দাও, কার্ড দাও, তোমরা স্লিপ না দিলাম স্লিপ পাই কই। এই বস্তির আরেক বাসিন্দা আব্দুল সামাদ এক পা প্যারালাইজড হয়ে যাওয়ায় কাজ করতে অক্ষম। তার চাওয়া এখন দুমুঠো খাবার ও সুচিকিৎসা। সমস্যাই আস্তে আস্তে পিন্দা আনা পই দিয়ে যাচ্ছে, ওনা খাওয়া কমে যাইতেছে। এই যে এই সমস্যাই আর কি। এখন আমার খাওয়া খুব কঠিন। আমার খাবার টাবার কিছু যদি ব্যবস্থা আনা করতে দেন, পয়সা করে থাকলে দেখেন, চিকিৎসা করে দেখি আমি, আমার নানাও দেখেন, না আমি খুব সমস্যা করেছি। শুধু করাইল বস্তি বা রাজধানী ঢাকা নয়, এমন অসহায় মানুষের সংখ্যা অগণিত। রমজানে এমন অসহায় মানুষের সহায়তায় সরকারি, সামাজিক সংগঠন ও অবস্থা সম্পন্ন মানুষ এগিয়ে এলে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। একমুঠো খাবার ও চিকিৎসার জন্য সংগ্রাম করে যাচ্ছে বস্তির এই অসহায় মানুষগুলো। মানবিক উদ্যোগী হতে পারে এই মানুষগুলোর বেঁচে থাকার একমাত্র আশার আলো। রাকিব হাসান, ওয়ান নিউজ, ঢাকা।